হ্যালো সবাইকে, কেমন আছো? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছো। আমিও ভালো আছি। জানি সবাই আমার সরস্বতী পুজোর ব্লগ দেখার জন্য অধীর আগ্রহী বসে আছো। আমি আসলে কালকেই ব্লগটা রেডি করে রেখেছিলাম আপলোড করব ভেবে, কিন্তু সারাদিন কারেন্ট ছিল না, যার কারণে আমি আপলোড করতে পারিনি। আমার ফোনটাও বন্ধ হয়ে গিয়েছিল। তো যাই হোক, সরস্বতী পুজোর দিন সকালবেলা হলুদ দিয়ে স্নান করে রেডি টেডি হয়ে মন্দিরে যাই। মন্দিরে গিয়ে দেখি তখনও সবাই মিলে গুছাচ্ছিল, গুছগাছ করা কমপ্লিট হয়নি। তারপর আবার বাড়িতে আসি, বাড়ি এসে দিদিদের সাথে আবার মন্দিরে যাই। জানো, এবার না মন্দিরে তেমন কোনো ডেকোরেশন সাজানো হয়নি পারিবারিক কিছু সমস্যার কারণে। আমাদের এলাকাতে প্রচুর পরিমাণে অনুষ্ঠান এই বছরে, মহোৎসব, তারপর বিয়ে, অনেক কিছু মিলিয়ে, যার কারণে হয়নি এবার বড় করে। প্রত্যেক বছর সরস্বতী পুজো দুর্গা পুজোর মতোই বড় করে হয়, বেশ সাজিয়ে গুছিয়ে, কিন্তু এবার না কোনো রকম করে করা হয়েছে। তারপরেও হয়েছে তো। এটা হচ্ছে আমাদের দয়ানন্দ আশ্রমে পুজো হয়। আমাদের পাড়ার যেই ক্লাব আছে, ক্লাব থেকেই এই পুজোটা অ্যারেঞ্জ করে। এখানে পুজোর জন্য আমরা সবাই এসে গেছি তাড়াহুড়ো করে। ঠাকুরমশাই অনেক দ্রুত মন্ত্র বলেছে, আমি কিছু কিছু মন্ত্র উচ্চারণও করতে পারিনি। তারপর মন্ত্র উচ্চারণ শেষে এখানে কলম নিয়েছিলাম, কপালে উঠেছিল, গর্ত হয়ে গিয়েছিল, কিন্তু কলমটা পড়ে গেছে। ভেবেছিলাম একটা সেলফি নিব, কিন্তু তার সুযোগ আর হয়নি। তারপর এখানে আমরা কলমটা জমা দিলাম। পরবর্তী ব্যাচ যারা অঞ্জলি নিবে তারা আবার কলম নিবে, তার জন্য দিয়ে দিলাম। এখানে সবাই ছিল, পাড়ার অনেক মানুষই ছিল। আমাকে সবাই এটা ওটা জিজ্ঞেস করছিল, আমি সবার সাথেই গল্প করছিলাম হেসে হেসে। আমাদের অঞ্জলি নেওয়া সকাল সকালই হয়ে গিয়েছিল, যেহেতু সব বাচ্চারা এখানে অঞ্জলি দিয়েছে, তাই খুব সকালবেলাই অঞ্জলি হয়ে গেছিলো 10টার মধ্যেই। তারপর আমরা এখানে সবাই প্রসাদ নেওয়ার জন্য অপেক্ষা করছিলাম। মামুনিও এখানে কলম তুলেছিল। তারপর প্রসাদ নিলাম, প্রসাদ খেলাম, আর এখানে আমি তো নাচতে নাচতে প্রসাদ খাচ্ছিলাম আর ভিডিও করছিলাম। সবাই আমাকে দেখে বলছিল, গ্রামে তো সবাই একটু একটু বলে, সবাই আমাকে বলছিল ভিডিও করছি আর খাচ্ছি কেন। যেটা আমাকে বলছিল, তুই কী করিস, ফোনে কাকে দেখিয়ে খাচ্ছিস? আমি কাউকে দেখাচ্ছি না, আমি এখানে প্রসাদ খাচ্ছি। তারপর এটা হচ্ছে আমার ফেভারিট একটা প্রসাদ, খই দই। আমার খই দই খেতে খুব ভালো লাগে। আমি তারপর একটু খই দই নিয়ে এখানে এসে সবাইকে বললাম, যা খই দই দিচ্ছে একটু নিয়ে আয়। আমার খই দই খেতে খুব ভালো লাগে, আমি 2বার নিয়েছি খই দই। মামুনিও আমাকে একটু দিয়েছিল। তারপর এখানে আমি বক্স বাজছিল, আমি একটু নাচানাচি করছিলাম, নাচতেছিলাম আর প্রসাদ খাচ্ছিলাম। সবাইকে আমার ভিডিওতে আনার চেষ্টা করছি, কিন্তু সবাই জানো না লজ্জা পায়, কেন আসতে চায় না আমি জানি না, কিন্তু আমার তো ক্যামেরার সামনে আসতে খুব ভালো লাগে। বাই দ্য ওয়ে, তোমরা কখন অঞ্জলি নিয়েছো আর কখন তোমাদের অঞ্জলি নেওয়া শেষ হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। এটা হচ্ছে আমাদের দয়ানন্দ আশ্রম, এখানে দুর্গাপুজো সরস্বতী পুজোই হয়। আমাদের এখানে কিছুদিন আগে কীর্তন হলো, নামযজ্ঞ এখানেই হয়। এই মন্দিরে অনেকগুলো পুজো একসাথে করা হয়, ওরা মানে যারা ক্লাবের সদস্য আছে তারাই সবাই মিলে এই অ্যারেঞ্জমেন্টটা করে। তারপর আমি একটু ছবি ভিডিও নেওয়ার পরে যাচ্ছিলাম স্কন মন্দিরে। স্কন মন্দিরে গিয়েছিলাম একটু ছবি ভিডিও করার জন্য। এবার এসে আর স্কন মন্দিরে যাওয়া হয়নি, তাই ভাবলাম জগন্নাথ দর্শন করে আসি। চলো তোমাদেরকেও জগন্নাথ দর্শন করাই, তোমরাও একটু আমার সাথে সাথে জগন্নাথ দর্শন করে নাও। আমি এই জগন্নাথ মন্দিরের ভিডিও অনেকবার দিয়েছি, এটা আমাদের এলাকাতেই কালিয়াকুর স্কন মন্দির নামে পরিচিত। তারপর জগন্নাথ দর্শন করার পর আমরা একটু ছবি ভিডিও করলাম, আমি একটু মিরর সেলফি নিলাম। তারপর এখানে ছবি ভিডিও করে দিতে বলছিলাম মামুনিকে, যেন সবার ছবি সুন্দর এসেছে, শুধু আমার ছবি বাদে। কেন জানি না আমার ছবি কেউ তুলে দেয় না, আর আমি যখন নিজে নিজে একা একা তুলি তখন একটু ভালো আসে। তারপর এখানে ছবি নিজেরটা একটু ক্যামেরা ঘুরতে ঘুরতেই দিদি বললো আমাকে কিছু ছবি তুলে দিয়ে, তাদেরকে ছবি তুলে দিয়ে পাড়ার যে প্যান্ডেলগুলো ছিল সবগুলো দেখতে গিয়েছিলাম, কিন্তু তখন আমার ফোনে স্টোরেজ ছিল না, যার কারণে ভিডিও করতে পারিনি।
তারপর বাড়ি এসে দেখলাম খিচুড়ি রান্না করছে এখানে। বিকেলবেলা খিচুড়ি দেওয়া হবে বলে খিচুড়ি রান্না করা হচ্ছে। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন।